দেখতে হাস্যকর হলেও সংবাদগুলো সত্য। মানুষের মধ্যে জাদুটোনা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে। যদিও জল্পনা কল্পনা থাকবে না কেন, বিশ্বে এর বাস্তব বিভিন্ন উদাহরণ রয়েছে যার মাধ্যমে প্রমাণ হয় যে জাদুটোনা বলতে আসলে কোনো বিষয় আছে। আর আমাদের পবিত্র ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে আল্লাহ তার কোরআন শরীফে সুস্পষ্টভাবে জাদুর ব্যাপারে উল্লেখ করেছে এবং প্রত্যেকবার নিন্দা জানিয়েছে। কালো জাদু সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এমন কোন আয়াত বা তথ্য আছে যেখান থেকে আমরা কালো জাদু সম্পর্কে কিছু আন্দাজ করতে পারি? সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইসলামে কালো জাদু প্রায় সিহর বা জাদুবিদ্যা হিসেবে উল্লেখ করা হয়। এটি একটি পাপ এবং নিষিদ্ধ অনুশীলন হিসেবে বিবেচিত হয়েছে। ইসলামিক শিক্ষাগুলি স্পষ্টভাবে কালো জাদুর ব্যবহারকে প্রত্যাখ্যান করে, কারণ এতে নেতিবাচক আধ্যাত্মিক শক্তির আহ্বান করা হয় এবং অন্যদের ক্ষতি করা জড়িত এখানে, যা ইসলামের নীতির পুরোপুরি পরিপন্থী। কালো জাদু হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে শুধু ক্ষতিকারক নয়, এটি আল্লাহর প্রতি অবিশ্বাসের একটি রূপ এবং ইসলামী নীতি ও আইনের লঙ্ঘন। একজন মানুষের জাদুটোনা করার মানে এই দাঁড়ায় যে সে তার ক্রান্তি সময় আল্লাহর উপর ভরসা না রেখে শয়তানের শক্তির উপর ভরসা রেখে কোনো রকম উত্তরণের চেষ্টা করা। জাদুটোনাকারীদের পরকালে কোনো রকমের অংশ নেই, এই সম্পর্কে আল্লাহ ক্লিয়ারলি বলেছেন কোরআনে। জাদুর কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। জাদুটোনা এক ধরনের কবিরা গুনাহ। শয়তানের মূল উদ্দেশ্য হলো মানুষকে ভ্রান্তিতে রাখা এবং ঠকিয়ে ভুল বিশ্বাসে বিশ্বাসী করা। এই উদ্দেশ্য বাস্তবায়নেই শয়তান জাদুটোনাকে নিজের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুটোনা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা 7টি কুফরি থেকে দূরে থেকো। প্রত্যুত্তরে তারা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, এগুলো কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদু করা, উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা, আল্লাহ যা হারাম করেছেন তথা সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতীসাধ্যী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয়া। জাদুটোনা করতে সচরাচর চুল, নখ, ব্যবহৃত পোশাক বা ব্যবহারকৃত কোনো বস্তু দিয়ে জাদুটোনা করা হয়। এর ফলে মানুষ অসুস্থ এবং গুরুতরভাবে সমস্যার সম্মুখীন হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, লাবিদ বিন আসাম, যিনি বনি জারাইক নামের গোত্র থেকে আসা এক ইহুদি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেন। অতঃপর ধরা খাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় যে কিভাবে তিনি কালো জাদুটি করলেন। তখন তিনি বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল এবং ব্যবহৃত যে চিরুনি, সে চিরুনির ভাঙা অংশ নিয়ে তিনি কালো জাদুটি করেছেন। কালো জাদুর মাধ্যমে কোনো দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি বা নষ্ট করার চেষ্টা করা হয় এবং এই রকমের কালো জাদু যারা করে তারা শয়তানকে পূজা করে এবং শয়তানের সান্নিধ্য গ্রহণ করার মাধ্যমেই এই কাজগুলো সম্পাদন করে। কালো জাদুর মানে হচ্ছে একটি বড় রকমের ধোঁকাবাজি, যা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য রূপে রূপান্তরিত করায় ব্যবহৃত হয়। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন আল মাজিদের 2য় সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত, আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করছে, যদি তারা জানতো। এই আয়াতের প্রথম অংশ দ্বারা এ বোঝায় যে ওই ইহুদিরা আল্লাহর কিতাব এবং তার অঙ্গীকারের কোনো পরোয়া করত না, বরং শয়তানের অনুকরণ করে তারা যোগ জাদুর উপর আমল করতে লাগলো। শুধু তাই নয়,
বরং তারা এ দাবিও করলো যে সুলাইমান আলাইহিসসালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জাদুকর এবং জাদুর জোরেই তিনি রাজত্ব করেছেন। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ বললেন যে সুলাইমান আলাইহিসসালাম জাদুর কার্যকলাপ করতেন না, কারণ তা কুফরি কাজের সম্পাদন সুলাইমান আলাইহিসসালাম কিভাবে করতে পারেন? কথিত আছে যে সুলাইমান আলাইহিসসালামের জামানায় জাদুর কার্যকলাপ ব্যাপক এগিয়ে গিয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম এই পথ বন্ধ করার জন্য জাদুর সকল কিতাব সংগ্রহ করে তার আসন অথবা সিংহাসনের নিচে দাফন করে দেয়। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর শয়তান ও জাদুকররা ওই কিতাবগুলো বের করে কেবল অন্য মানুষদের তো দেখালোই না, সাধারণ সবাইকে বোঝাতে লাগলো সুলাইমান আলাইহিসসালামের রাজশক্তি ও শৌর্যের উৎস ছিল এই জাদুরি কার্যকলাপ। আর এর ভিত্তিতেই জালেমরা সুলাইমান আলাইহিসসালামকে কাফের সাব্যস্ত করল। মহান আল্লাহ তারই খণ্ডন করেছে, আর আল্লাহই ভালো জানেন। তৃতীয় অংশটির উদ্দেশ্য সম্ভবত বনী ইসরায়েলদের চারিত্রিক অধঃপতনের প্রতি ইঙ্গিত করা, যে তারা কিভাবে জাদু শেখার জন্য এই ফেরেশতাদ্বয়ের পিছনে পড়েছিল, এবং এ কথা পরিষ্কার করে বলে দেওয়া সত্ত্বেও যে জাদু কুফরি, আমরা পরীক্ষার জন্য এসেছি, তারা জাদুবিদ্যা অর্জনের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। আর এতে তাদের লক্ষ্য ছিল পরের সুখ ধ্বংস করা এবং স্বামী স্ত্রীর মাঝে ঘৃণার প্রাচীর খাড়া করা। আসলে একটা ভিডিওতে পুরো ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব না, তাও চেষ্টা করেছি অনেক কিছু কভার করার। সর্বশেষ, কালো জাদুর প্রভাব মোকাবেলায় কোরআনের দৃষ্টিভঙ্গিতে আমাদের আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে, প্রার্থনা করতে হবে, নামাজ পড়তে হবে এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে সুরক্ষা ও নিরাময় খোঁজার উপর জোর দিতে হবে। জাদুর টোনাকে কাউন্টার করার জন্য সরাসরি কোনো সূরার কথা উল্লেখ নেই, তবে জানা যায় যে আল ফালাক নাজিল হয়েছিলেন যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি সেই ব্যক্তির মাধ্যমে জাদুটোনার শিকার হয়। অতএব আমাদের ভুলেও জাদুটোনার দিকে যাওয়া যাবে না, হতাশগ্রস্ত হওয়া যাবে না। আমাদেরকে পজিটিভ থাকতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে ভালো কিছু ঘটবে, যত দেরি হবে তত ভালো কিছু ঘটতে চলছে। অর্থাৎ আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।